আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আবার জানাচ্ছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং দেখাবো এবং একটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তৈরি করছি। তো সেটি হচ্ছে যে দেখুন, আমরা 12 ভোল্ট ট্রান্সফরমার যখন এটাকে আমরা ফিল্টারিং করি, তো এটা কিন্তু 12 ভোল্ট বের হওয়ার কথা, তাই না? তো এখান থেকে আমরা কিছুটা বেশি ভোল্টেজ পেয়ে যাই। তো দেখুন যে আমি যদি এখানে এটাকে আমি ফিল্টারিং করে ক্যাপাসিটরের মাধ্যমে ফিল্টারিং করে, ঠিক আছে, 12 ভোল্ট তৈরি করেছি। বাট 12 ভোল্ট তৈরি করার সময় আমার প্রয়োজন 12 ভোল্ট। বাট এখান থেকে যদি আমরা মাপ দিই এটাকে মিটারের মাধ্যমে, তাহলে দেখুন যে এটাকে কত ভোল্ট চলে আসছে। তো দেখুন যে এখানে 18 ভোল্ট, 18.6, মানে 18.5 ভোল্টের উপরে চলে আসছে, ঠিক আছে? তো 18.5 ভোল্ট যদি চলে আসে, তো আমার একটা যে কোনো দেখা যায় যে কোনো একটা 12 ভোল্টের প্রয়োজন। বাট 18.5 ভোল্ট বা 20 ভোল্ট যদি চলে আসে, সেখানে তো প্রায় সময় যে ডিভাইসটার মধ্যে এই ভোল্টেজটা সরাসরি দেওয়া হবে, তখন কিন্তু এটা মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটাকে কমিয়ে কিভাবে আমরা একবারে একুরেট 12 ভোল্টেজটা নিয়ে আসতে পারি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন যে আমি যদি দুটি তারের মাধ্যমে, যেটা আমরা এটা এটা হলো নিউট্রাল, এটা হলো ফেজ, ইয়া পজিটিভ, ঠিক আছে, কারেকশন, সরি, এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ, ঠিক আছে। তো আমি এখান থেকে দুটি তার বের করে নিচ্ছি, পজিটিভ নেগেটিভ। তো এখান থেকে আমি দুটি পজিটিভ নেগেটিভ বের করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে পজিটিভ এবং নেগেটিভ। তো আমরা এভাবে কিন্তু কানেকশনটা করে থাকি, বিভিন্ন ডিভাইসের মাধ্যমে এই ভোল্টেজটা আমরা আউটপুট করে থাকি, ঠিক আছে। তো দেখুন যে এখানে এই যে 18 ভোল্টই কিন্তু শো করছে, ঠিক আছে। তো এটাকে আমরা কমাচ্ছি কিভাবে, তার জন্য দেখুন যে আমি একটি 7812, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 7812 একটি আইসি নিয়েছি। তো আইসি নিয়ে এটাকে কমিয়ে ফেলবো খুব সহজভাবে। এই জিনিসটা অনেকে প্রশ্ন করেছেন যে ভাই, এটা আমরা এখানে 19 ভোল্ট আউট হচ্ছে, কিভাবে এটাকে 12 ভোল্ট পুরোপুরি পাই? তো সেটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখুন যে এই যে আইসির যে সর্ববামের যে তারটি আছে, এটা হচ্ছে এই লাইনটি আছে, এটা হচ্ছে আপনার ইনপুট। এখান থেকে ভোল্টেজ ইনপুট, আমি ইনপুটের পজিটিভে, ইনপুট পজিটিভ, এটা ইনপুট পজিটিভে আমি ইনপুট পজিটিভ করে দিলাম, কানেকশন করে দিলাম। আর এখান থেকে আমি যে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মাঝখানে যে তারটা লাইনটা রয়েছে, সেটা হচ্ছে আপনার কমন। তো এখান থেকে দেখুন এইটা কমন হয়ে গেল। এখানে ভোল্টেজটা আমি ইনপুট করলাম, ঠিক আছে, 7812 আইসির মধ্যে ভোল্টেজটা ইনপুট করলাম। তো এখান থেকে আমি ছোট দুটি আবার তার দিয়ে আউটপুট করব। তো এখানে আমি আউটপুট, এই যে দেখুন কমন যেটা রয়েছে, আমি সেখানে এই কমনটাকে আমি কমনের সাথে আরেকটি কালো তার দিয়ে আমি একসাথে এটা সোল্ডারিং করে নিচ্ছি। তো আমি দুটি তার দিয়ে এখানে বের করে নিলাম। তো এখন আমি মিটারের মাধ্যমে মাপছি, ঠিক আছে। তো এখন দেখুন যে এটা কত ভোল্টেজে পরিণত হয়। এটা ছিল কিন্তু 18.5 ভোল্ট হয়ে গেছিল। তো এখন এটা হচ্ছে আউটপুট। এটা আউটপুট পজিটিভ আর এটা হলো কমন, ঠিক আছে। তো এখন আমি মিটারের মাধ্যমে মাপি, আপনারা দেখুন যে এখন ভোল্টেজটা আসতেছে। আপনারা দেখুন যে আমি যদি এখানে মেপে নিই, তাহলে দেখুন যে এখানে কত ভোল্টেজ আসতেছে। ফুল এই যে 12.16, ঠিক আছে। এটা অফ হয়ে গেছে। তো এখানে ফুল আপনারা একুরেট ভোল্টেজটা পাচ্ছেন। তো আমি এখানে যদি মাপি, আপনারা দেখেন যে এখানে কত ভোল্টেজ পাচ্ছে, যে 18-র উপরে ভোল্টেজটা পাচ্ছে, ঠিক আছে। প্রায় 18-19-এর মতো ভোল্টেজটা পাচ্ছে। আমি যদি এখান থেকে পুরোপুরিভাবে ম্যাপে নেই এই ভোল্টেজের কর্নার থেকে, তো দেখুন যে 18 ভোল্টেজের মতো ভোল্টেজটা পাচ্ছে। তো আবার আমি এখান থেকে যেটা আউটপুট হয়েছে, তো এখান থেকে যদি আমি এটা মাপি, দেখুন 12 ভোল্ট, ঠিক আছে। তো এটা আমি এখান থেকে এখন 12 ভোল্টের যে কোনো কাজ আমি করতে পারবো। এই যে এই লাইন থেকে এখানে আউটপুট, যেহেতু এই তার থেকে আমি 12 ভোল্টের কাজ পুরোপুরিভাবে করতে পারবো। তো ভিউয়ার্স, এই 12 ভোল্ট যখন আমরা এটাকে আমরা ফিল্টারিং করি, ফিল্টারিং করার পরে এখানে 18, 19, 20, 21, 22 ভোল্টও উঠে যায়। তো এই 22 ভোল্টটাকে আমরা যে একটু কনভার্ট করার জন্য আমরা কি করি, যে এটাকে এই 78-12 দিয়ে এটাকে কমানো যায়। একবার সুন্দরভাবে কমিয়ে নিয়ে আসা যায়, ঠিক আছে। তো কমিয়ে নিয়ে একুরেট ভোল্টেজটা রাখা যায়। তো আশা করছি ভিউয়ার্স, আপনারা যারা নতুন কাজ করছেন তাদের জন্য অনেকটা উপকার আসতে পারে। তো
যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আর আহ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে ভিডিওগুলো পৌঁছাতে পারে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।